আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো আজকে আমরা একটা খুবই ইম্পর্টেন্ট গ্রাফ থিওরি ইম্পর্টেন্ট অ্যালগোরিদম থিওরি নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ। ওকে, শর্টেস্ট পাথ। আচ্ছা, জিনিসটা কি? আচ্ছা, সো আমরা যারা অলরেডি গ্রাফ অ্যালগোরিদম দেখছি বা হচ্ছে এই প্রবলেমটা অনেকে ফেস করছে, সো জিনিসটা কি খুবই সিম্পল, একদম সিম্পল একটা জিনিস and খুবই ইন্টারেস্টিং। আচ্ছা, সাপোজ ধরে নেওয়া যাক আমার একটা সোর্স বলতে আমি বর্তমানে ঢাকায় আছি। ওকে, আচ্ছা ঢাকায় আছি, এখন কি করব, আমি চিটাগং যেতে চাই। ওকে, সো চিটাগং যাওয়ার জন্য আমি কি করতে পারি, ডিরেক্টলি বাসে চিটাগং যেতে পারি। ওকে, যেটা হচ্ছে সাপোজ ধরে নিই ১,০০০ টাকা কস্টে যেতে পারি। ওকে, আচ্ছা আমি আরেকটা ওয়েতে যেতে পারি, সেটা হচ্ছে কুমিল্লার থ্রুতে। ওকে, কি করতে পারি, আমি ঢাকা থেকে কুমিল্লা যাব সাপোজ ৩০০ টাকা, অ্যান্ড কুমিল্লা থেকে চিটাগং যাওয়া যায় সাপোজ ৪০০ টাকায়। ওকে, সো এখন কি হচ্ছে দেখো, আমি এই চিটাং যাওয়ার জন্য কিন্তু এই থ্রুতে গেলে আমার ১,০০০ টাকা খরচ হতো। বাট আমি যদি এইটার থ্রুতে যাই তাহলে আমার খরচ হচ্ছে কত, ৭০০ টাকা। সো আমি কিন্তু লিস্ট কস্টে এই ওয়েতে যেতে পারি। সো এটাই হচ্ছে আমার শর্টেস্ট পাথ। এখানে শর্টেস্ট বলতে ইটস নট লাইক যে হচ্ছে ডিস্টেন্স, মানে হচ্ছে অনেকগুলো এজ না, লিস্ট এজে যেতে পারি না, এটা হচ্ছে আমার লিস্ট ওয়েটে যাওয়া। ওকে, লিস্ট ওয়েটে যাওয়া। অ্যান্ড আমার সিঙ্গেল সোর্স মানে হচ্ছে যে কোনো একটা সোর্স থেকে আমি পুরো ট্রাভার্স করে করে সবগুলা নোডের মধ্যে কত লিস্ট ওয়েটে যেতে পারি। ওকে, সো সাপোজ আমি একটা এক্সাম্পল ধরে নিই। সাপোজ আমার কাছে একটা এক্সাম্পল ধরি যে এইটা একটা নোড, এইখান থেকে ধরো ২, ৩, ৪, ৫। ওকে, সাপোজ আমার এখান থেকে এখানে যেতে লাগে ২ টাকা, এটা ৩ টাকা, এটা দেখলাম হচ্ছে ৩ টাকা, আর এখানে চা ধরে এখানে ৭, এখানে ১, ২, এখানে হচ্ছে আমার ২। ওকে, সাপোজ আমি একটা এক্সাম্পল ধরি নেই। ওকে, সো এটা এক, এটা একটু বোঝা যাচ্ছে না। ওকে, সাপোজ আমি একটা এক্সাম্পল নেই। আমি কি করব, আমি এইখান থেকে, এটা আমার স্টার্টিং পয়েন্ট। ওকে, এইখান থেকে আমি সবগুলো নোট বা ধরে নিই এটা আমার একটা স্টার্টিং বলছে ধরো ঢাকা। এখন এখানে আমি কি করব, এগুলো এই সিটি বা এই ডিভিশন বলছে এই জেলাগুলোকে ভিজিট করা ট্রাই করব। এখন কত ওয়েস্ট খরচে যেতে পারি, এই যেখানে যে ওয়েট, মানে এটাকে বলা হয় এজ, এজের উপরে যে আমার নাম্বারটা দেওয়া আছে এটা হচ্ছে আমার ওয়েট। তো ধরে নেই আমার টাকার পরিমাণ যে এত টাকায় যেতে পারি। ওকে, সো সাপোজ আমি কি করলাম, এইখান থেকে এই ওয়েতে যাত্রা শুরু করলাম। ওকে, সিম্পলি চিন্তা করি, আমি এখান থেকে কি করব, আমি এখানে যাব। সো এখান থেকে যেতে আমার দেওয়া আছে টিকিট প্রাইস হচ্ছে আমার ২ টাকা। সো কি করব, আমি এর উপরে ছোট করে লিখে দিলাম ২। ওকে, তার মানে আমি এখান থেকে এখন এখানে আসছি ২ টাকা খরচ করে। এখন এইখান থেকে এখানে টোটাল কত টাকা, আমি অলওয়েজ ট্র্যাক করব আমার সোর্স থেকে। ওকে, নট এইখান থেকে। সো আমি এখান থেকে এখানে আসছি ২ টাকা। সো আবার এই নোডে যেতে আমার খরচ কত হবে দেখো, এই বর্তমান খরচ প্লাস এইটার টিকিট না, মানে এইখান থেকে এখানে আসতে টোটাল তাহলে কত খরচ হবে, ২ + ৩, ৫ টাকা। আবার এখন আমি কি করব, এইখান থেকে এইখানে আসবো। ওকে, সো এখান থেকে এখানে আসতে খরচ কত লাগতেছে আমার, ৫ + ৭, ১২ টাকা। এখন এই ১২ টাকা থেকে আমি আবার এখান থেকে এই সিটিতে আসলাম, যাচ্ছি। সো এইখান থেকে এখানে আসলে কি ১২ + ২ কত আমার, ১৪ টাকা খরচ হলো। অ্যান্ড এইখান থেকে আমি এইখানে আসতে দেখো টিকিট প্রাইস ২ টাকা। তো এখন আমার টোটাল কত খরচ, আমি কিন্তু এইখান থেকে ট্র্যাক করে করে আসতেছি। সো এইখান থেকে এখানে ঘুরে এইখানে আসতে আমার টোটাল খরচ কত হলো, ১৪ + ২, ১৬ টাকা। এখন আমি যদি এখানে আসি, আসার পর আমি জিনিসটা দেখা যাচ্ছে কি আমার ১ থেকে ৪-এ কিন্তু আমি ১ টাকা দিয়ে ডিরেক্টলি চলে আসতে পারতাম। সো এখন এত ঘুরায় পেঁচায় আসার চেয়ে আমি যদি ডিরেক্টলি আসি তাহলে কস্ট কম হয়ে গেল। সো এটাকে আমার লিস্ট কস্ট, মানে হচ্ছে এটাকে আমার শর্টেস্ট কস্ট বা হচ্ছে লিস্ট কস্টে আসা হলো এইখানে। এই যে এটা আমার সোর্স, এমন না যে আমি এই পাশ থেকে আসবো না, আমি সোর্স থেকে কিভাবে কত টাকা আসবো এটা বের করছি। সো না, এটা আমার লিস্ট কস্ট না। আমি কি করবো, এটাকে কেটে আপডেট করে দিলাম, না আমি এখন ভুল, তার মানে আমি ১ টাকায় আসতে পারি। ওকে, আচ্ছা সাপোজ আমি এখান থেকে যাওয়া শুরু করলাম আবার। সো ১ টাকা, এখন এই নোট থেকে এই নোটে গেলাম। ওকে, তো ১ + ২ ৩ টাকা, না আমি তো আগে দেখলাম ১৪ টাকা আসতেছিলাম, বাট না আমি ৩ টাকাও কিন্তু এই নোটে যেতে পারি। ওকে, এখন এখান থেকে এখানে যেতে খরচ কত, ৫ টাকা। সো আমি কি করতে, আগে আমি দেখলাম ১২ টাকায় আসছি না, এখন আমি দেখতে পাচ্ছি আমি যদি এই রাস্তা চুজ করি আমি ৩, ২ + ৫ টাকায় আসতে পারতেছি। এখন আমি যদি এই রাস্তা থেকে এখানে যাই ৫, ৭ কত, ১২ টাকা। হ্যাঁ, আমি আগে ৫ টাকায় আসছিলাম, এখন ১২ টাকা লাগতেছে না, তাহলে এইটা আমার শর্টেস্ট ওয়ে না।
সো এই যে এখন গ্রাফটা, সবগুলো গ্রাফের যে নোডের উপরে যে আমি লাল কালি দিয়ে লেখা, এটা হচ্ছে আমার এই স্টার্টিং পয়েন্ট থেকে এই নোডগুলো সবচেয়ে কম খরচে কত টাকায় ভিজিট করতে পারে। কীভাবে ভিজিট করবো এটা তো আমি পরে দেখবো, বাট আমার কত খরচে ভিজিট করতে পারি এটা বের হয়ে গেল। সো আমি 1 থেকে আমি 3-এ কত টাকায় ভিজিট করবো, 5 টাকায়। 1 থেকে আমি 6-এ কত টাকায় ভিজিট করি, 5 টাকায় ভিজিট করতে পারি। দেখো আমি যদি এইখান থেকে এই 5 টাকায় কিন্তু এই ওয়েতে ভিজিট করতে পারি, এইটা ভিজিট করতে পারি, এই 5 টাকায় এই ওয়েতে ভিজিট করতে পারি। সো এইটা হচ্ছে আমার সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথের কনসেপ্ট। ওকে, এখন কথা হচ্ছে আমার অনেকগুলো যদি ডিভিশন বা হচ্ছে সিটিএম ভিজিট করতে চাই, তাহলে আমি কি এমনি এমনি করে করতে পারবো না। সো আমাদের জন্য একটা অ্যালগোরিদম দরকার। সো আমরা শর্টেস্ট পাথ অ্যালগোরিদম বের করার জন্য একটা সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ বের করার জন্য একটা অ্যালগোরিদম পড়ে থাকি, খুবই ফেমাস। সেটা হচ্ছে আমার প্রথমে ডায়াক্সট্রা অ্যালগোরিদম। ওকে, আচ্ছা ডায়াক্সট্রা অ্যালগোরিদমটা কি? সো এটা বোঝার জন্য আমার প্রথমে একটা এক্সাম্পলের সাহায্যে জিনিসটা বোঝার চেষ্টা করি। ওকে, তো ডায়াক্সট্রা অ্যালগোরিদমটা কি? ওকে, এটা হচ্ছে একটা এক্সাম্পল আমি আগে থেকে নিয়ে রাখছি, গিক্স ফর গিক্স থেকে বোঝাই যাচ্ছে সাইন দেখে। আচ্ছা, সো এটা আমি কি করব, একটু ইভালুয়েট করার চেষ্টা করি। ওকে, এখানে আমাকে সবগুলো নোট দেওয়া আছে, অ্যান্ড সবগুলো নোট থেকে যে কোনো একটা থেকে আরেকটা যেতে কস্ট দেওয়া আছে এজের উপরে। ওকে, সো আমি বের করব যে সবচেয়ে শর্টেস্ট কত কস্টে আমি সবগুলো নোট ভিজিট করতে পারি। ওকে, সো আমার স্টার্টিং নোট আমি ধরে নিলাম এইটা, অ্যান্ড এইটা আমার হলে স্টার্টিং নোট হবে। ওকে, আচ্ছা এরপর কি করব, দেখো আমি অ্যালগোরিদমটা না লিখে আমি জিনিসটা বোঝানোর চেষ্টা করি এক্সাম্পল দিয়ে। আই হোপ সবাই বোঝা যাবে। সো ওকে, এখন আমি প্রথমে কি করব, এই সোর্স নোট থেকে, এটা সোর্স নোট থেকে আমি নেইবার যে নোটগুলো আছে এগুলাকে আমি এই যে কত টাকা, এই নোট থেকে এই নেইবার নোট এখানে কত টাকা যেতে পারি, 4 টাকায়। সো আমি এটার কস্ট আপডেট করে দেবো 4, অ্যান্ড এইখান থেকে এখানে কত টাকায় যেতে পারি, আমি 8 টাকায়। ওকে, তো এটার আমি কস্ট আপডেট করে দিব কত, 8 টাকা। ওকে, আচ্ছা এখন বাকি যে নোটগুলো এগুলো কেমনে আপডেট করব। সো আমি ইনিশিয়ালি ধরে নেব বাকি নোটগুলোর কস্ট হচ্ছে ইনফিনিট পরিমাণ টাকা। ওকে, এখন কেন ইনফিনিট দিচ্ছি বা জিরো কেন দিচ্ছি না এটা আমি পরবর্তীতে বলবো। সো আপাতত ধরে নেই বাকি নোটগুলোর কস্ট হচ্ছে ইনফিনিট টাকা। ওকে, এইবার আমি কি করব, এখন আমি এই নোট কি করলাম, আমার এই নোট থেকে শুরু করা হয়ে গেল যে এই নোট থেকে আমি এই দুইটা নোট ভিজিট করতে পারি, এটা ভিজিট করতে পারি 4 টাকায়, এটা ভিজিট করতে পারি 8 টাকায়। ওকে, এখন আমি কি করব, পরবর্তীতে আরেকটা নোটকে মানে হচ্ছে টেম্পোরারি সোর্স নোট ধরে নেব। ওকে, সো আমার এটা ভিজিট করা হয়ে গেল আপাতত, মানে ভিজিট করা বলতে এখান থেকে সবগুলো নোট দেখা হয়ে গেল, তাহলে এটাকে আমি কি করব, ভিজিট করে দিয়ে আমি কারেন্ট আরেকটা নোডে শিফট করব। সো আমার কোন নোডে শিফট করব এটা কেমনে চুজ করব। সো আমি দেখব যে কোন নোটটা সবচেয়ে মানে আনভিজিটেড নোটগুলোর মধ্যে কোন নোটটা সবচেয়ে লিস্ট কস্টে। সো সবগুলোর মধ্যে বোঝাই যাচ্ছে যে এই নোটটা হচ্ছে সবচেয়ে লিস্ট কস্টে। আমি কি করব, এখান থেকে শুরু করব। সো এটা আমার এখন কারেন্ট নোট। ওকে, সো এখন এইখান থেকে আনভিজিটেড যেসব নোটগুলো আছে এগুলো আমি আপডেট করব, অবভিয়াসলি নেইবারগুলো। সো এখন দেখো এখান থেকে আমি যদি এটাকে আপডেট করি, তো এখানে কিন্তু এখান থেকে আমি এখানে আসছি 4 টাকায়। সো এখন এখান থেকে এখানে গেলে 4 + 11 কত, 15 টাকায় যেতে পারি। কিন্তু না, আমি কি দেখলাম, এটার হিস্ট্রি ঘেটে দেখলাম যে কেউ একজন এখানে 8 টাকা দিয়ে আসতে পারছে। সো না, এটা আমার 15 টাকা লিস্ট কস্ট হবে না। ওকে, সেটা আমি ধরবো না। আমি এইখানে দেখি এর বাকি থাকে আনভিজিটেড নোট কোনটা বাকি থাকে, এইটা। সো আমি কি করব, দেখি এইখান থেকে এখানে যেতে কস্ট কত লাগবে আমার 4, এখান থেকে এখানে বলতে আমি বোঝাচ্ছি সোর্স থেকে, এটা কিন্তু আমার সোর্স অলওয়েজ, এটা আমার মেইন সোর্স স্টার্টিং পয়েন্ট। ওকে, সো এইখান থেকে মানে স্টার্টিং পয়েন্ট থেকে এইখান থেকে এইখানে যেতে কত খরচ হচ্ছে, সো এটাকে আমি বুঝাচ্ছি যে এখান থেকে এখানে কত খরচ হচ্ছে। সো এইখান থেকে এখানে খরচ হচ্ছে 4 + 8 12 টাকা। সো হিস্ট্রি কেটে দেখলাম কি একজন লিখে রাখছে এটা ইনফিনিট। সো অবভিয়াসলি সে ভুল লিখে, আমি কেটে লিখে দিলাম 12 টাকা এসে যেতে পারে। এইটাকে অ্যালগোরিদমের ভাষায় বলা হয় হচ্ছে রিল্যাক্সেশন। রিল্যাক্সেশন মানে কি, আমি দেখব যে আমার কারেন্ট নোডের ওয়েট কস্টের সাথে আমার এজ কস্টের যোগ করার পর ওইটা যদি আমার ওই ওই নোডের কস্টের চেয়ে ছোটো হয়, তাহলে ওই যোগফলটা হয়ে যাবে আমার কারেন্ট নোড। মানে জিনিসটা লিখলে কি হবে, দেখো আমার যদি ধরে নেই এই ডিস্টেন্স ইজ লেস দেন ডিস্টেন্স অফ ইউ প্লাস হচ্ছে ওয়েট অফ ইউ টু ভি, যদি ছোট হয় তাহলে আমার কারেন্ট ডিস্টেন্স ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে এটা ইউ প্লাস হচ্ছে এটা ইউ। ওকে, এটার মানে কি, এটাকে আমি ধরে হচ্ছে চাইল্ড, আমি ধরে নেই আমার
গ্রাফগুলো হচ্ছে এরকম, ইউ হচ্ছে আমার প্যারেন্ট, ভি হচ্ছে আমার চাইল্ড। সো আপাতত এই দুইটা নোডের মধ্যে আমি এটাকে প্যারেন্ট ধরলাম, এটা চাইল্ড। সো আমি কি করব, যদি দেখি যে আমার প্যারেন্টের কস্টের সাথে আমি যদি এজের কস্ট যোগ করার পর এটা যদি আমার আমার সাথে, ও সরি এটা তো ভুল চিহ্ন দিলাম। ওকে, আমার কারেন্ট চাইল্ডের কস্টের চেয়ে ছোট হয়, বা বর্তমানে যদি দেখি যে আমার চাইল্ডের কস্ট বড় থাকে, তাহলে আমি এটাকে চেঞ্জ করে দিব। ওকে, ছোটোটাকে ছোটোতে কনভার্ট করব। সো এটাকে বলা হয় আমার রিল্যাক্সেশন। আর কিছু না হলে আমার যেরকম আছে সেরকমই থাকবে। ওকে, সরি আমি একটা ভুল চিহ্ন দিয়ে দিলাম। হোপফুলি বোঝা গেছে, এটা আমার অ্যালগোরিদম আর ইউএসের পার্ট, ওটা পরের বিষয়, আমরা হচ্ছে এক্সাম্পল করতে থাকি। ওকে, সো আচ্ছা আমরা কোথায় ছিলাম, এখান থেকে এটাকে দেখলাম, এখান থেকে এটা আগে করলাম, দেখো এটা ছোট ছিল না, মানে হচ্ছে কস্ট বড় ছোট ছিল অলরেডি, যোগ করে দেখলাম এটা হচ্ছে ছোট হয় না। সো আমি এটাকে রিল্যাক্সেশন করি নাই, এটাকে দেখলাম ছোট হয়েছে, আমি রিল্যাক্সেশন করছি। ওকে, সো এটা নেভার সব ইগুলো ভিজিট করা হয়ে গেছে। এখন তাইলে এটা আমার অলরেডি ভিজিটেড, আমি করে ভিজিটেড নোড হিসাবে কাউন্ট করে আমি কি করব, পরবর্তীতে সবচেয়ে লিস্ট আনভিজিটেড লিস্ট কস্টের নোডে শিফট করব। সো লিস্ট কস্টের নোড সবগুলোর মধ্যে দেখা যাচ্ছে এইটা, তো এখন এইটা হবে হচ্ছে আমার কারেন্ট নোড, কারেন্ট সোর্স নোড যেটা বলা টেম্পোরারি। আচ্ছা, এখন এইখান থেকে আমি তার নেইবারগুলো আপডেট করবো। এখন নেইবার কোনগুলো, এটাকে আপডেট করবো, এটাকে আপডেট করবো না, কারণ আমার অলরেডি ভিজিটেড নোটগুলোকে আমি রিল্যাক্সেশন করবো না, যেগুলো আনভিজিটেড নেইবার নোট ওইগুলোকে আমি রিল্যাক্সেশন করবো। সো এটা আনভিজিটেড নেইবার নোট কোনটা, এইটা আর এইটা। সো আমি যদি দেখি যে এইখান থেকে আমি যদি এখানে যাই, তাহলে 8 + 1 9 টাকা, এখানে দিয়ে রাখছি ইনফিনিট, সো এটাকে কেটে আমি দিব 9। এখান থেকে এখানে দেখবো 8 + 7 15 টাকা যেতে পারি, কেউ দিয়ে রাখছে ইনফিনিট, সো ভুল, আমি 15 টাকা এখানে লিস্ট আপাতত লিস্ট ওয়েটে যেতে পারি। ওকে, সো দেখো এইটার আনভিজিটেড নেইবার নোটগুলো ভিজিট করা হয়ে গেছে। সো এটাকে আমি এখন ভিজিট করে আমি পরবর্তী নোডে শিফট করবো। সো কোন নোডে শিফট করবো, সো আমার বাকি যেগুলো আনভিজিটেড নোড আছে এগুলোর মধ্যে আমার সবচেয়ে লিস্ট ওয়েটেড কোন, লিস্ট কস্টের কোনটা আছে আপাতত দেখা যাচ্ছে এইটা। সো এখন এইটা হবে আমার কারেন্ট নোড, একটু বড় করে লিখে বলছি, এটা হবে আমার কারেন্ট নোড। সো এইখান থেকে আমি এর আনভিজিটেড নেইবার নোটগুলোকে রিল্যাক্স করার ট্রাই করবো। রিল্যাক্স মানে হচ্ছে এই যে এটা চেক করবো। ওকে, সো এইটার নেইবার নোট প্রথমে এটা ধরলাম। সো এইখান থেকে আমি যদি এখানে যাই 9 6 15 টাকা, সো অলরেডি লেখা আছে যে কেউ 15 টাকা গেছে, তো আমি কি আপডেট করবো না, আমি দেখবো যে ছোট হয় কিনা, বা হচ্ছে আমার কারেন্ট যে যোগ করে দেখবো ছোট হয় কিনা। যদি ছোট না হয় তাহলে আমি আপডেট করবো না, অ্যাজ ইট ইজ থাকবে। ওকে, সো এটা আপডেট করবো না। দেন এইটা দেখবো, এটা পরবর্তী নেইবার নোট হচ্ছে আনভিজিটেড নেইবার নোট হচ্ছে এইটা। সো দেখো আমি যদি 9 + 2 11 টাকায় যেতে পারি, এখানে কেউ ইনফিনিট লিখে রাখছে, তো কেটে রিল্যাক্স করে 11 লিখে দিবে। ওকে, সো এইটা আনভিজিটেড নেইবার নোটগুলো রিল্যাক্স করা হয়ে গেছে। সো এটা এখন ভিজিটেড করে আমি পরবর্তীতে শিফট করবো। তো পরবর্তী কোনটায় শিফট করবো, বোঝাই যাচ্ছে এটা এখন আমার হবে কারেন্ট নোট। সো এখন এই কারেন্ট নোট থেকে আমি এই নেইবারগুলোকে রিল্যাক্স করা ট্রাই করবো আনভিজিটেড। সো এটা আনভিজিটেড নেইবার নোট কয়টা আছে, এইটা আছে, এইটা আছে, এইটা আছে, তো একটা করে করলেই হয়েছে। সো 11 এটা দেখবো। সো 11 + 4 15। সো আমার অলরেডি কেউ লিখে রাখছে 12 টাকায় যেতে পারি, সো না, এটা আমার রিল্যাক্স করার না। এখন এখান থেকে এখানে দেখবো 11 + 14 কত, 25 টাকা, আমি এখানে যেতে পারি, কেউ ইনফিনিট লিখে রাখছে, সো এটা কেটে 25 করে দেবো। ওকে, আচ্ছা এরপর এইখান থেকে এটা দেখবো। সো 11 + 10 এটা কেটে 21 করে দেবো। ঠিক আছে, রিল্যাক্স করা হয়ে গেছে। তো এটাকে আমি ভিজিটেড ধরে পরবর্তী সবচেয়ে লিস্ট কস্টের কোনটা আছে, এইটা আছে। সো এখন আমার কারেন্ট নোট হচ্ছে এইটা। সো এখন এইখান থেকে আমি পরবর্তী এখান থেকে আমি নোটগুলো আনভিজিটেড নেইবার নোটগুলো দেখার চেষ্টা করবো। সো এটা আনভিজিটেড নেইবার নোট এটাই আছে। সো দেখবো, রিল্যাক্স করার ট্রাই করবো, যদি হয় তো। বা এইখান থেকে আমি এখানে যেতে পারি কত, 12 + 7 15 টাকা, সরি 19 টাকায়। সো কেউ লিখে রাখছে 25 টাকা, যে কেউ কোনোভাবে 25 টাকা গেছে, সো না, এটা লিস্ট কস্ট না, এটা হবে হচ্ছে 19। সো আমার আর কোনো, ও হ্যাঁ সরি এটাও তো আছে, বা এটা তো করলাম আনভিজিটেড নোটে, এটা আছে। সো এটা দেখবো যে এখান থেকে যদি আমি এখানে যেতে চাই, তাহলে 12 + 2 14 টাকা যেতে পারি, কেউ লিখে রাখছে 15। সো না, এটা কেটে 14 করে দিলাম। ঠিক আছে, সো দেখো আমি কি করছি, আমি কিন্তু এর আগে যখন এই নোডে ছিলাম তখন এই 9 6 15 এখানে রিল্যাক্স হয় নাই, বাট কোথাও না কোথাও যে সে যদি কম হয় তাহলে অটোমেটিক্যালি রিল্যাক্স হয়ে যাবে। ওকে, সো যাই হোক, সো এটা রিল্যাক্স করলাম। সো আমার নোটগুলো আনভিজিটেড নোটগুলো রিল্যাক্স করা হয়ে গেছে, নেইবার নোটগুলো। সো এটাকে আমি ভিজিটেড করে আমি পরবর্তীতে লিস্ট কস্টের এটাকে শিফট করব। সো লিস্ট কস্ট কোনটা আছে সবগুলোর মধ্যে, তো সবগুলোর মধ্যে লিস্ট কস্ট হচ্ছে 14 19 21-এর মধ্যে এইটা। সো এখন আমার এইটা হচ্ছে টার্গেট। সো এইখান থেকে আমার আনভিজিটেড নেইবার নোট কোনোটাই নেই। সো আমার এটা শেষ, এটা
ভিজিট করে আমি পরবর্তীতে যাব, এইখানে যাব। সো এখান থেকে আমি আনভিজিটেড নেইবারহুড আছে কোনটা, এইটা। সো দেখব 19+9 হচ্ছে কত আমার, 28। সো না, এটা বড়। সো আমার এটা রিল্যাক্স করার দরকার নেই। সো আর কোনো আনভিজিটেড নেইবারহুড নাই, শেষ। এটাকে ভিজিটেড করে আমি এটাকে শিফট করব, দ্যাট ইজ আমার লাস্ট নোট যেটা। ওকে, সো এই নোটটাই দেখবো। এইখান থেকে দেখলে বোঝা যাচ্ছে যে আমার আর কোনো আনভিজিটেড নেইবার নোট নাই। ওকে, সো আমি কি করব, এটা আমার শেষ, ভিজিট করা শেষ। এখন যে আমি যে প্রত্যেকটা নোডের উপরে কাটাকাটি করার পর যে নাম্বারটা আছে, এটা কি ডিনোট করছে, এটা বোঝাটা খুব ইম্পর্টেন্ট। এটা ডিনোট করছে যে আমি এই সোর্স বা এই স্টার্টিং পয়েন্ট থেকে ওই সিটিগুলো কত কম খরচে ভিজিট করতে পারি। তো আমি যদি বলি 0 থেকে আমি 3-তে কত কম খরচে ভিজিট করতে পারি, এই 19। এখন এটা কিন্তু এই ওয়েতে না, দেখো আমি যদি এইভাবে যেতাম কত খরচ হচ্ছে, 4 8 হচ্ছে 12, 12 7 কত আমার, হ্যাঁ সরি, এই ওয়েতেই ই হয়ে যায়। ওকে, সো এই ওয়েতে আমি ভিজিট করতে পারি। আরেকটা এক্সাম্পল নেই, সাপোজ হচ্ছে আহ, এই যে এই নোটটা আমি 0 থেকে এই 8 নোটে 14 টাকা ভিজিট করতে পারি। এখন আমি কি এই ওয়েতে যেতে পারি? না, এই ওয়েতে গেলে কত লাগে, 8 7 15 টাকা। সো না, এইটাতে কোন ওয়েতে যেতে পারি, এই ওয়েতে, 8 4 12 2 14। সো আমি এখন চোখ বন্ধ করে এই 0 থেকে কোন সিটিতে আমি কত কম খরচে যেতে পারি, এটা কিন্তু উপরের সংখ্যা থেকে বলে দিতে পারি। যেমন আমি 0 থেকে 1-এ যেতে পারি, ওয়ে আমি বললাম ওয়ে অ্যান্ড কস্ট, লিস্ট কস্ট। সো 0 থেকে 1-এ যেতে পারি কত, 4 টাকায়। 0 থেকে আমি 7-এ যেতে পারি কত, 8 টাকায়। 0 থেকে আমি 2-তে যেতে পারি কত, 12 টাকায়। 0 থেকে আমি 8-এ যেতে পারি কত, 14 টাকায়। 0 থেকে আমি 6-এ যেতে পারি কত টাকায়, 9 টাকায়। এগুলো হচ্ছে লিস্ট কস্ট। ওকে, আচ্ছা। 0 থেকে আমি 3-এ যেতে পারি 19 টাকায়। 0 থেকে আমি 5-এ যেতে পারি 11 টাকায়। 0 থেকে আমি 4-এ যেতে পারি 21 টাকায়। এই লিস্ট কস্ট আমার ভাড়া বা হচ্ছে লিস্ট করা হয়ে গেছে। সো এটাই হচ্ছে সিঙ্গেল সোর্স, মানে এই সোর্স থেকে আমি শর্টেস্ট পাথ সবগুলো নোডে কত কম খরচে যেতে পারি। ওকে, সো এখন এটা খুব ইজি ছিল, কিন্তু এটারও কিন্তু একটা প্রবলেম আছে, খুবই ফেমাস প্রবলেম। সেটা হচ্ছে এটা নেগেটিভ ওয়েটকে, নেগেটিভ এই মানে এই অ্যালগোরিদমটা নেগেটিভ ওয়েটেড গ্রাফের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। আচ্ছা, কেন অ্যাপ্লিকেবল না? আচ্ছা, এটা খুব ভালোভাবে বোঝা যায়। সাপোজ হচ্ছে দেখো, আমি এখানে খুবই ইজিলি চিন্তা করি। ওকে, দেখো আমি যখন এই নোট থেকে এখানে গেছি, এটাকে ভিজিট করে এখানে গেছি, আমি কি ব্যাক করে এখানে আসছি এটাকে রিল্যাক্স করার ট্রাই করছি? না, করি নাই। কারণ অবভিয়াসলি এটা রিল্যাক্স হবে না, এটা অলরেডি শর্টেস্ট কস্টে আছে, যেটা ভিজিটের এটা অলরেডি শর্টেস্ট কস্টে আছে আমার। অ্যান্ড এটা ট্রু যখন হচ্ছে আমার পজিটিভ ওয়েটেড সাইকেল, পজিটিভ ওয়েটেড গ্রাফ হয়। বাট একটা নেগেটিভ ওয়েটেড গ্রাফের ক্ষেত্রে চিন্তা করি, সাপোজ এটা ছিল হচ্ছে -4। ওকে, এটাকে আমি চেঞ্জ করে -4 দিলাম। তাহলে আমি এটা সাপোজ আমি এইটাকে ভিজিট করলাম এইখানে। ওকে, সরি, এখান থেকে আপডেট করলাম এটা -4 একটু। আচ্ছা, এটা একটু নীল কালি দিয়ে লিখি। ওকে, নীল কালি বা সামথিং। ওকে, সাপোজ এইটার ওয়েট ছিল আমার -4। এখন আমি যখন এইখান থেকে এখানে ভিজিট করছিলাম, এটা কত, -4 আপডেট করছি। অ্যান্ড এখান থেকে এখানে ভিজিট করছি 8, ঠিক আছে। এখন আমি এটাকে ভিজিটেড নোট ধরে আমি এইখানে শিফট করছি। এখন এইখানে শিফট করার পর আমি কি এখানে যাই? না, এটা চেক করি না। বাট আমি যদি একটু চেক করি, এইখান থেকে এইখানে যেতে কি -4 প্লাস -4, তাহলে কিন্তু -8 টাকা খরচে যেতে পারি, যেটা আপাতত এটা 0 ধরছিলাম, তাহলে এটা অলরেডি ছোট। -8 0 থেকে ছোট, তাহলে এটা কিন্তু আমার আপডেট করার কথা ছিল। বাট ডায়াক্সট্রা অ্যালগোরিদমে এইটা আমি আপডেট করি না, বা ওই অ্যালগোরিদম এরকমই, এই জন্য আমি এখানে নেগেটিভ ওয়েটেড সাইকেল ডিনোট করতে পারি, নেগেটিভ ওয়েটেড গ্রাফ আমি ধরতে পারি না। ওকে, আচ্ছা, ঠিক আছে। সো এইটা আমার আপাতত ডায়াক্সট্রা অ্যালগোরিদম নিয়ে বকবক করা। সো আচ্ছা, হ্যাঁ, আরেকটা কথা, সেটা হচ্ছে এটার কি সলভ নাই? আমার নেগেটিভ ওয়েটেড গ্রাফ কি, গ্রাফের ক্ষেত্রে কি সিঙ্গল সোর্স শর্টেস্ট পাথ বের করার ওয়ে নাই? হ্যাঁ, অবভিয়াসলি আছে। অ্যান্ড ওইটার জন্য আমরা পরবর্তীতে দেখব হচ্ছে বেলম্যান ফোর্ড অ্যালগোরিদম। বেলম্যান ফোর্ড অ্যালগোরিদম। ওকে,
সো এটাও ইজি, এটা আমরা পরবর্তী ভিডিওতে দেখবো, এটা মেবি একটু বড় হয়ে গেছে। সো ঠিক আছে, এখান আমরা হচ্ছে অনেকগুলো গ্রাফ নেটে হচ্ছে সো দেওয়া আছে, এক্সারসাইজ দেওয়া আছে, এগুলো যে কোনো একটা ধরে ধরে সলভ করতে পারি, খুবই সিম্পল। অথবা হচ্ছে আমার গিটহাবে কিছু প্রবলেম আপডেট করা আছে, গিটহাব হচ্ছে github.com/md সাদমান সাকিব। ওকে, এটা হচ্ছে আমার গিটহাব, এখানেও কিছু গ্রাফ প্রবলেম দেওয়া আছে, এগুলোও দেখতে পারি। ঠিক আছে।